পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু সম্ভবত বাংলাদেশের মানুষের জীবন। কারো মাথায় মেট্রো রেলের বেয়ারিং প্যাড, কখনো স্কুলের উপর আস্ত বিমান ক্রাশ করে। বাংলাদেশের মানুষের জীবন যে কতটা ঠুনকো তা এই ঘটনাগুলোই বুঝিয়ে দেয়। এখানে স্বাভাবিক মৃত্যু যেন বড় কোনো চাওয়া। সম্প্রতি রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। ঘটনার নিচে থাকা একজন পথচারী সেখানেই প্রাণ হারিয়েছেন। মেট্রো রেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বেয়ারিং প্যাড থাকে। এই প্যাডগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি। এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চলালে উড়ালপথে দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এর আগেও বেয়ারিং প্যাড খুলে পড়েছিল, তখন বিভিন্ন মহলে সমালোচনা হলেও কোনো প্রতিকার হয়নি। শুধু প্রাণহানি না, কিছু ব্যক্তির দায়িত্ব অবহেলার কারণে জনগণকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো কন্টেইনারের আমদানি কার্গোর শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ক্ষুদ্র থেকে বৃহত্তর সব পর্যায়ের ব্যবসায়ীর পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ছিল ১২,০০০ কোটি টাকার সমান। এর মধ্যে তৈরি পোশাক থেকে শুরু করে অনেক উদ্যোক্তাদের পণ্য রয়েছে। তারা রাতারাতি পথে বসে গেছে। এর আগে মিরপুরের একটি পোশাক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। কেউ কেউ বাইরেও আসতে পারেনি। খুব বেশি দিনের ঘটনা না, কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের উপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করে। ঘটনাটি ঘটার আগে শিক্ষার্থীরা কেউ কেউ ক্লাসে পড়ছিল, কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কেউ আবার দোলনায় বসে দোল খাচ্ছিল। অন্যদিকে বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। কিন্তু একটা দুর্ঘটনা ঝড়ের মতো সব কিছু এলোমেলো করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়, অনেকগুলো প্রাণ ঝরে যায়। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু কয়েক ঘন্টা পর সরকার থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে অনুদান সংগ্রহ শুরু করা হয়। পরে সমালোচনার মুখে পড়লে সেই পোস্ট ডিলিট করা হয়। বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল। বিষয়টা একটু চিন্তা করে দেখেন, নাগরিকদের জীবন নিয়ে রাষ্ট্র যেন এখানে অনেকটাই ছিনিমিনি খেলে। বিশেষ বাহিনীর ট্রেনিং বা প্রশিক্ষণের জন্য উন্মুক্ত জায়গা সবচেয়ে নিরাপদ স্থান। সেখানে ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ শহরে এমন ঘটনা কি শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে দেওয়া যায়? হয়তো যায়। আজকাল রাস্তায় কেউ আহত হলে মানুষ ছবি তোলে, ভিডিও করে। চাপা পড়ে থাকা দারিদ্রতা ও বৈষম্যের কথা তো বলাই হয়নি। এদেশে গরিবের জীবন যেন সবচেয়ে ঠুনকো। রিকশা চালক, গার্মেন্টস কর্মী বা পথ শিশুরা প্রাণ হারালে কজন তাদের নিয়ে কথা বলে? অধিকাংশ সময় কিছুদিন মিডিয়ায় হইচই চলে, তারপর সব কিছু ঠিক হয়ে যায়। তবেই সব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। এটাই কি আমাদের বাংলাদেশ? হ্যাঁ, এটাই এখন আমাদের সোনার বাংলাদেশ, যে সোনার বাংলাদেশ আপনারা নিজের হাতে গড়েছেন। ধন্যবাদ।